তো হ্যালো বন্ধুরা, আমরা আবার এসে গেছি আমাদের খাওয়া নিয়ে। আজকে একদমই সিম্পল, কিচ্ছু নেই, মানে কিছু বানাইনি। সারা শরীরে আমার ভাত পড়ছে কেন বা বানাই না তো এগুলো করতে গেল মানে এগুলো মানে একদম সিম্পল। এই জিনিসগুলো দেখেন আমার সাদা পুরা চুল হয়ে গেছে। এটা হচ্ছে লাল শাক, কিন্তু কাসন্ড নয়, লাল শাকটা কাসন্ডে দেখাইতে খুব ভালো লাগে। এটা লাল শাক। আর এখানে আছে মুড়ি ঘন্ট, আর এখানে আছে শুটকি। কালকে যে শুটকি বানিয়েছিলাম ওটা একটু বাচ্চা গেছে। তো চলো, তো তোমাদেরকে ভিডিওটা শুরু করার আগে বইলা দিই, ভিডিওটা পুরো দেখবা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, যেটা সব ভিডিওতে কই। ঠিক আছে, চলো স্টার্ট করি। কি লাল 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 জায়গা আছে। লাল শাকটা না কাসন্ড দিয়ে ভালো লাগে। কী করুন, কাসন্ড নাই। যদি দুইজনের পরিবার না, কাসন্ডটা মানে আমরা লাল শাক দিয়েই খাই, আর নষ্ট হয়ে যায়। দাদা তুমি একখানে তারপরে লাল শাকটা আমাদের দুজনেরই ফেভারিট। লাল ভাত কিরে তোমরা কুকুরের আওয়াজ পাইতেছ? আমাদের পাশের বাড়ি একটা ফ্যামিলি, এত কুকুর পেটসে ঠিক আছে পালো, বাট এতগুলা যে মানে সারাদিন বকবক করতে থাকে সারাদিন। আর এখন যেহেতু ঠান্ডার দিন, ফ্যান ট্যান চলে না ঘরে। বুঝে ভয়ে ভয়ে খেলাম প্রথমে, বন্ধ করে দিদি। ও একবার লাল শাক থেকে এত গন্ধ ছিল, আমরা অনেক বছর লাল শাক খাইনি। লাল নাইটি পরে লাল শাক খেতেছি। কালো শাড়িতে বহুত স্বাদ। পছন্দ হবে কমপ্লিট হয়ে যাবে। চপটপ ভাব দেয় না? পুরা লাল, পুরো লাল, পিঙ্ক লাল। লালি বলে আমরা একটু আসতে বলে ট্রেন চলা। শাক দিয়ে তো অনেক ভাত খেয়ে ভালো লাগে। আমিও তো সেম, শাক দিয়ে তো অনেক ভাত খাই না। তোমার ফেভারিট মুড়ি ঘন্ট? ফেভারিট শাকটা সত্যি ভালো হয়েছে। এক পদ বানাই দুই পদ, টেস্টি দাও। শাক রোজ খেতে পারলে অনেক ভালো। আনবো। বেগুনটা দেবে? হ্যাঁ, অল্প খাও। হ্যাঁ কি না খাইবো? তাই তো বেগুন খাবো না, আলু খাবো খালি। তুমিও সেম ভালো তো? রাম খাইবো কি সব তো বেগুন। দেখা যাক কি করে। আলু দিয়ে তো দিতে দৌড় এখানে এরকম হয় নাকি? ও নিব নিবি। আমি নিয়ে নিলাম কালকের বাঁচা হওয়া শুটকি।
লাল শাকটা মুখে লাগবে। নিরামিষের দিন আবার লাল শাক খাওয়া যাবে না, রসুন সোমবার দেই না। অনেক ভাত খেলাম শাক দেওয়া। আমিও মুড়ির মাথা নিচ্ছে। হ্যাঁ, মাথাটা নিয়ে আনিবে। আমি আর কি নিবা ভগবান জানে। ওই যে কালকে টেস্ট আছে। হে উঠ না, উঠে না। আর না আলু যদি গায়ের আলু লাগে না, একটা দিছি না, বেশি আলু নাই না কাল। না না, তুমি তো এগুলা খাইবা, ও তো এটাও খাইবা, এই জন্যই। আমি ইচ্ছা করে কিছু বানাইনি, তার কারণ হলো বড় হয়েছে এখন, সব জিনিস খাইতে লাগে। আমি বানাবো, টেস্ট হবো না। তোমরা কো দাদা কই আজকে, দাদার সঙ্গেই বসে খেতে। চ্যালেঞ্জ করুন, দাঁড়াও, রোজই কই হয় না। মিষ্টি আর সিঙ্গারা, মানে যে কোনো মিষ্টি, সবাইও মিষ্টি বেশি খাইতে পারবো না, একটা খাইতে। আমি খাইতে পারবো, তো তুমি জিতবা। এরকম উঁচাই হয় তখন দেখো না সব জিনিসটা, টেবিলটা আড়াইতে উঁচা হয়েছিল, তারপরে গ্যাস সুন্দর ছোটো ছোটো দুটো টুল কিনে নেব। টেবিলের মধ্যে জ্যাক লাগাই দেবো। জ্যাক মানে আমরা খামু তখন খাই, এগুলো দেবো না থালের মধ্যে বড় মাথা খাম না, এইটা এই তো কিচ্ছু দেবো না, এগুলো ভালো লাগে না, এগুলো বানাইতেছে না। ঘরের সবাই না খেলে মানুষই আছে দু তিনটা। কি খাই আগে মুড়িঘণ্টতে গরম মশলা ঘি না দিলে লিপস্টিক লাগছে। গরমটা ভিজে যাবে। ভাবি কেমন এত ভালো রান্না করি। সামনের সোমবারে দিওয়ালি, কালী পূজা। শরীর ভালো থাকতে পূজা দিন, আমার ধনলক্ষ্মী না যাইতে লাগে। কোজাগরি তো দিছি,
খায় না, খাইলে কিন্তু ভালো করে। যাবো স্বাদ হলে চেটটা না খেলে কমই দেখতে যায়। স্বাদ হলে আর চেটটা খেতে লাগে। সত্যি এটা দিয়েছে না সবচেয়ে ভালো কোয়ালিটি। এই মাছের মাথা দিয়ে সব সবজি দিয়ে একটা ঘেটের মধ্যে বানাই, ওটাও ভালো লাগে। শিম, ঝিঙ্গা, কোয়াশ, আলু, মিষ্টি কুমড়া, এরকম সময় না বড় মাছ আনলো, লেজও রয়ে গেল, 1-2 পিস রইলো, মাথাটা দিদি শাকটা যা ভালো হয়েছে, খায় কবি খাবো তো, লাগবে ভাত আছে কি দাদা। আর মুরগিটাও খাইছে। মাথাও তো নিবি না? শাকাগুলো শাক ওই যে করা যেত। শাকা করে আমি একটা জিনিস করি, এরকম করি, আমার এই সাইডে ভাত ঢুকে যায়, দেখতে বাজে লাগে ঠিকই, যখন করি অভ্যাসে তো বুঝি না, যখন ভিডিওটা দেখি পরে এটা নিয়ে বেগুনটা ফেলে ফেলেন, হ্যাঁ আলু দিয়ে দিই। বেগুন এটা আলু না এটা আলু, না এটা আগে না, এটা টেস্ট খায়া দেখ, না খেলে বুঝবি না। দাও। এটাও খা, আচ্ছা, পরে পরে নিব আমাদের। চলো তাহলে বাই বাই। করে দিও যা যা করতে লাগে।